আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুহানাস কিচেন। আজকে আপনাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। আজকে পটল অ্যান্ড আলু অ্যান্ড ডিম দিয়ে একটা রসা রেসিপি করব। এদিকে আমি পটলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। দেন আমি এখানে আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। দেন আমি অফ ক্যামেরায় পেঁয়াজ মরিচ দিয়ে 2টা ডিম ভেজে এভাবে স্লাইস করে কেটে রেখেছি। দেন আমি এখানে মশলা করছি, যেমন পেঁয়াজ বাটা অ্যান্ড রসুন বাটা। দেন আমি এখানে কড়াইতে তেল দিয়েছি। আমি এখানে পটল অ্যান্ড আলুগুলোকে হালকা করে ভেজে নেব, এই জন্য লবণ হলুদ মাখিয়ে রাখছি। দেন আমি কড়াইয়ের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে ঢেলে দিয়েছি, হালকা করে নাড়াচাড়া করে হালকা করে ভাজা হয়ে গেলে আমি একটা গামলার মধ্যে উঠিয়ে রাখছি। দেন আমি এখানে কড়াইতে আবারও তেল দিয়ে পেঁয়াজ বাটা অ্যান্ড রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দেন একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করছি। যতক্ষণ পর্যন্ত তেল না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে আমি দেন আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। দেন আমি এখানে কষানোর পানি অ্যাড করে দিয়েছি। তো কষানোর পানি অ্যাড হয়ে গেলে আমি এদেরকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10-15 মিনিট পরে ফিরে এসে দেখছি পানিটা আমার শুকিয়ে গিয়েছে। দেন আমি এখানে মশলার সাথে আলু অ্যান্ড পটলটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেন আমি এখানে আলুটাকে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা, পটলটাও অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে, আলুও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আমি এখানে আপনারা পরিমাণ মতোই দেবেন, যেহেতু এটা একটু রসা টাইপের হবে। দেন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 1 মিনিট পরে এসে দেখি ঝোলের পানিটা ফুটে গিয়েছে। দেন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে আমার পটল আলুর রসা রেসিপি ডান। কেমন হয়েছে